আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এইরকম সুন্দর রমাদান কারিমের ক্যালেন্ডার এবং সময়সূচি কীভাবে তৈরি করতে পারেন আপনাদের মোবাইল ব্যবহার করে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে যে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব ক্যানভা। তারপর ক্যানভা লেখার পর সার্চ করার পর আমাদের এইরকম একটা ক্যানভা চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর আমার এখানে ইনস্টল করা রয়েছে, আমাদের এখানে আপগ্রেড চাচ্ছে, তো আমি আপাতত আপগ্রেড দিব না। সো আমি এখান থেকে বেরিয়ে আসলাম। আপনারা ইনস্টল দেওয়ার পর এটা লগ ইন করে নেবেন। যদি আপনারা লগ ইন করতে না পারেন আমাদেরকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমরা এটা রিলেটেড একটা টিউটোরিয়াল দিয়ে দিব। তো এটা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এবং এর প্রো ভার্সনও রয়েছে। তো আপনারা এটা আপাতত নিয়ে নেবেন, ইনস্টল করে নেবেন, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো অনেক ডিজাইন রয়েছে, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। প্রথমে আমরা চলে যাব ক্যানভাতে জাস্ট ক্যানভাতে ক্লিক করলাম এবং এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো করতেছে আমাদের সামনে। তারপর গাইজ আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো টেমপ্লেট রয়েছে যা আমরা এখানে এডিট করে নিতে পারি বা এখান থেকে আমরা কাজ করে নিতে পারি। এখানে আমারও অসংখ্য প্রজেক্ট রয়েছে যা আমি এর আগেও ডিজাইন করেছিলাম ক্যানভা দিয়ে। তারপর আপনারা চাইলে এখানে যে কোনো রামাদানের জন্য যে রামাদান ক্যালেন্ডার আপনি ব্যবহার করতে চান সেজন্য আপনি রামাদান ক্যালেন্ডার লিখে সার্চ করলে আপনারা এখানে অসংখ্য ক্যালেন্ডারের ডিজাইন চলে আসবে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে অসংখ্য রামাজান ক্যালেন্ডারের ডিজাইন চলে আসছে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে 2024 সালের কোনো ক্যালেন্ডার নাই। তো আমরা আজকে ক্যানভা দিয়ে 2024 সালের একটি ক্যালেন্ডার ডিজাইন করব। তো আপনারা এখানে দেখতেই পারতেছেন আমরা এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে। আমরা চাইলে এখানে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি অথবা আমরা নিজের থেকেই কোনো টেমপ্লেট বানিয়ে আমরা কাজ করে নিতে পারি। তো আমরা চাইলে এখানে যদি এখান থেকে টেমপ্লেট নিয়ে কাজ করতে চাই তাহলে এই যে আমরা প্রো লেখা দেখতেছেন ওইগুলো আমরা নিব না, আমরা জাস্ট ফ্রিগুলো নিব যেগুলোর নিচে প্রো লেখা নাই। তো এই যে একটা টেমপ্লেট রয়েছে এটা খুব সুন্দর দেখাচ্ছে, তো এটা দিয়ে আমরা কাজ করতে পারি। এটা সম্পূর্ণ ফ্রি, আপনারা এটাতে কাজ করতে পারবেন এবং এটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এটার মধ্যে কিছু কাস্টমাইজ করে নিতে পারি। তো প্রথমে এখানে রয়েছে যে রামাদান মুবারক, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছেন এটাকে আমরা জাস্ট ছোটো বড়ো করে নিতে পারি, আমাদের মতো করে এডিট করে নিতে পারি। তো আমরা বন্ধুরা এখানে প্রথমে এই যে অবজেক্টগুলো রয়েছে এগুলোকে একটু সাজিয়ে নিই। তারপর আমরা এই যে এটাকে একটু সাজিয়ে নিব, এখানে নিয়ে এখানে সেট করে নিই। তারপর এটাকে সেন্টারে নিয়ে বসিয়ে ফেলি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কাজ শেষ, আমরা এখানে সেন্টার করে নিয়েছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্লোগান রয়েছে, রামাদান মুবারক টু ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। তো এগুলো আপনারা সুন্দর করে রেখে দিতে পারেন অথবা আপনারা এটা ডিলিট করে দিতে পারেন এখানে ডিলিট অপশানে গিয়ে। তো আমরা এটা রেখে দিয়ে এই কর্নারে রেখে দিলাম। তো এখানে রয়েছে একটা এফেক্টস, তো আমরা এই এফেক্টসটাকে এখানে রেখে দিব যাতে আমরা এটাকে ইউজ করতে পারি। তারপর এই যে শ্যাডোটা আমরা এর সাথে লাগিয়ে দিব। তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো দেওয়া রয়েছে বা মেনশন দেওয়া রয়েছে, তো আমরা এটাকে ডিলিট করে দিতে পারি অথবা আমরা এখানে এডিট করে আমাদের নাম বসিয়ে দিতে পারি। তো আমরা এখানে সিম্পলি আমাদের নাম বসিয়ে দিব। সো গাইজ আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে একটু সাইডে নিয়ে রেখে দিব। সো আমরা এটা কর্নারে রেখে দিলাম কারণ আমরা মধ্যে এখানে একটা ক্যালেন্ডার ডিজাইন করব। তো চাইলে আপনারা এখানে নিজে ম্যানুয়ালি টাইপ করে নিতে পারবেন। তো এখানে আমরা অনেক ফ্রন্ট দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে এই ফ্রন্টটি নিয়ে নেওয়ার পর সো ভিউয়ার্স আমরা এই ফ্রন্টটি নিয়ে নিলাম, এটা ডবল হয়ে গেছে, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো এই যে আমরা ফ্রন্টটি নিয়ে নিছি, এটা চাইলে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। তো আমরা আপাতত কালার চেঞ্জ করব না, তো চাইলে এরকম কালার দিতে পারি, এরকম কালার দিতে পারি। তো আমরা এই কালারটি রেখে দিই। তারপর আমরা এটাকে জাস্ট একটু এডিট করে নিব। তো সো ভিউয়ার্স আমরা এটা বাংলায় একটু ডিজাইন করে নিতে পারি অথবা ইংলিশে ডিজাইন করে নিতে পারি, আপনারা যেরকম চান সেরকম ডিজাইন করে নিতে পারেন। তো আমরা এটাকে ট্যাপ করব, ট্যাপ করার পর এরকম করে নিব। তারপর মার্ক করার পর আমরা এটাকে ডিলিট করে নিব। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে লিখে নিব যে রহমতের 10 দিন। আমরা বাংলা টাইপিংটি নিয়ে আসলাম। আমরা বাংলা টাইপ করার জন্য ইউজ করতেছি আমাদের রেডমি কিবোর্ড, আপনারা যে কোনো কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করে নিতে পারেন। তো এখানে আমরা লিখব, সো ভিউয়ার্স আমরা এখানে লিখে দিব রামাদান সময়সূচি। তো আমরা ভয়েসটি অন করে আমরা এটা টাইপ করে ফেললাম। তো আপনারা চাইলে এরকম সংক্ষেপে টাইপ করে নিতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি টাইপ করে নিতে পারেন। তারপর এটাকে আমরা ছোটো করে নিব এখানে।
ছোটো করার পরে এখানে রেখে দিব, কিছু টেবিল নিয়ে নিব। সো ভিউয়ার্স, আমরা রমজানের সময়সূচি এখানে লিখে দিলাম। তারপর এখানে কাজ করব, আমরা একটা সুন্দর করে টেবিল ড্র করে ফেলবো। তো টেবিল ড্র করার জন্য জাস্ট আমরা এলিমেন্টে যাব। তো আমরা এখানে চলে আসলাম, চলে আসার পর এখান থেকে আমরা শেপে ক্লিক করব এবং এখানে অনেকগুলো শেপ রয়েছে। তো আমরা এখান থেকে শেপ নিয়ে নিতে পারি। তো আমরা এই শেপটি নিয়ে নিই, এইরকম শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে জাস্ট ছোটো করে নেব। তারপর এটাকে আমরা আমাদের মতো করে সাইজ করে নিই, এটাকে ডুপ্লিকেট করে নিই, তারপর এখানে নিয়ে রাখি, তারপর আরেকটা ডুপ্লিকেট করে, তারপর আরেকটা ডুপ্লিকেট করে নিই। তারপর গাইজ আমরা এই চারটি লাইনকে আমরা সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে দিব। সো ভিউয়ার্স, এখানে সুন্দর করে আমরা অ্যালাইন করে দিলাম। তারপর এটাকে আমরা সুন্দর করে এখানে এনে রেখে দেব। তারপর আমরা আরেকটি এলিমেন্টস অ্যাড করব এখানে সুন্দর করে, যেমন আমরা অ্যাড করে নিতে পারি। এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, তো আমার কাছে এটা ভালো লাগতেছে, তো আমরা এটাকে সুন্দর করে অ্যাড করে নিই। তো আমরা এটা জুম করে কাজ করে নিব, যাতে আমাদের এটা সুন্দর করে পারফেক্টলি আমাদের জায়গায় বসে থাকে। সো এটা খুব সুন্দর করে এটার সাথে অ্যালাইন হয়ে গেল। এখন আমরা এক কাজ করতে পারি, আমরা নিচে লিখতে পারি রমজান, এখানে লিখব। তো এখানে আমরা রমজান লিখলাম। তারপর এখানে লিখতে পারি আমরা যেই মাসটি চলতেছে, আমরা মার্চ মাস, অথবা আমরা দিয়ে দিতে পারি তারিখ। তো আমরা এটার মধ্যে তারিখ দিয়ে দিব, বা মাসের নাম দিয়ে দিব মার্চ। তো এখানে মার্চ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব আমরা বার। তো এখানে বার দিয়ে দিলাম আমরা। তারপর এখানে দিয়ে দিব আমরা সেহরির শেষ সময়। তারপর আমরা এখানে রয়ে গেল সেহরির শেষ। তারপর আরেকটি আমাদের দিতে হবে, যেমন ইফতার। তো সেজন্য আমরা এটাকে একটু এদিকে সরিয়ে নিব এবং এটাকে এদিকে সরিয়ে নিব, এটাকে এদিকে সরিয়ে নিব, যাতে আমাদের আরেকটি এখানে এড হয়ে যায়। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। নেওয়ার পর আমরা এগুলাকে একটু সেন্টার করে দেই। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের এই যে সময়সূচি সেন্টার হয়ে গেল। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটি লাইন টেনে দিব, বা আমরা আরও এরকম অ্যাড করে নিব কিছু এলিমেন্ট। তো আমরা আরেকটি রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিব, বা আমরা একটা এলিমেন্ট নিয়ে নিব। এখানে সুন্দর একটা এলিমেন্ট নিয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে এটা নিয়ে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা সাইডটি ছোটো করে নেওয়া এবং উপরে তুলে ছোট্ট একটু জায়গা রেখে আমরা অ্যালাইন করে দিই। তারপর গাইজ এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পর আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে আসার পরে এটা ডুপ্লিকেট হয়ে অ্যাটাচ হয়ে গেছে। তারপর আরেকটি নিয়ে আসবো। তারপর আমরা এরকম একটি করে ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর আমরা এটা অটোমেটিকলি এখানে রেডি হয়ে যাবে। তো আমাদের 10টি প্রয়োজন, তো আপাতত আমরা 10টি নিয়ে নিলাম। 10টি নেওয়ার পর এখানে দেখতেই পারতেছেন। তারপর আমরা এখন এক কাজ করব, আরেকটি এলিমেন্ট নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এখানে এটা ক্লিক করব। তারপর আমরা এটাকে সুন্দর করে অ্যালাইন করে দিব, ছোটো করে দিব এবং শেপটিকে এরকম রাখবো। তো আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আমরা এটাকে এটার সাইজ অনুযায়ী এখানে রেখে দিব। তারপর একের পর একে আমরা জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর অটোমেটিকলি এটা নিচে চলে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করে এর পাশাপাশি এখানে নিয়ে সেট আপ করে দিব। তারপর যদি আমরা এটাকে ডুপ্লিকেটে ক্লিক করি, তারপর একের পর একে চলে যাবে। তারপর আমরা এখানে এসে ডুপ্লিকেটে ক্লিক করব এবং নিচের দিকে নিয়ে আসবো। সো ভিউয়ার্স, আমাদের স্ট্রাকচারটি এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, আমরা প্রতিটি স্ট্রাকচারের মধ্যে আমরা টাইপ করে নিব। তো এখানে আমরা লিখে নেব 1, তারপর এখানে লিখে নেব 2, তারপর এখানে লিখে দিব 3। তো আমাদের এই সংখ্যা লেখা হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব মার্চে লিখব 12। তো আমরা এক এক করে সবগুলো লিখে ফেলি। লেখার পর আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের এইখানে সবগুলা বারের এবং সময়সূচি লেখা হয়ে গেছে। তারপর এটাকে আমরা একটু উপরে তুলে নেব। তারপর আমরা এখানে আরেকটি এলিমেন্ট নিয়ে অ্যাড করব। তো এখানে এলিমেন্টটি অ্যাড করে ফেললাম। তারপর এটাকে একটু লম্বা করে নিব। তো ভাবতেছেন আমি এই এলিমেন্টটি কেন নিলাম, বা এই শেপটি কেন নিলাম এখন। তো এটা একটু অপেক্ষা করুন, আপনাদের আমি দেখাচ্ছি কেন আমি এটা নিয়েছি। সো আমাদের শেপটি নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই শেপের উপরে একটা লিখবো। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই। তারপর এখানে নিয়ে আসি রহমতের 10টি দিন। তারপর আমরা এটাকে সুন্দর করে অ্যালাইন করে দিব। সো ভিউয়ার্স, আমাদের সেন্টার করা হয়ে গেছে। এখন চাইলে আমরা এটার মধ্যে আরও কিছু অ্যাড করে নিতে পারি। তারপর আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিই। আমরা এটাকে বড় করে নিব একটু। তো আমাদের ছোটো করলে হবে না, সো আমরা এটা বড় করে নিলাম এবং ওইটার উপরে
রেখে দিলাম। তারপর এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব, এখান থেকে কালার দিয়ে দিব আমরা ব্ল্যাক, বা আমরা ব্ল্যাকই দিয়ে দিব, যেহেতু ব্ল্যাক বা এই কালার দিয়ে দিব আমরা। তারপর এটাকে ক্রস করে দিলাম। তারপর এখানে চলে আসবো, আসার পর পজিশনে ক্লিক করব, ক্লিক করার পর ব্যাকে ক্লিক করে দিব। তারপর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমাদের এখানে একটা ডিজাইন হয়ে গেছে। তারপর আমরা এই সময়সূচির ক্ষেত্রে ঠিক সেম কাজ করব, ডুপ্লিকেট করে দিলাম, করার পর এটাকে সেন্টার করে দিব, তারপর একটু বড় করে দিব দুপাশ, তারপর এটাকে আমরা সেন্টারে নিয়ে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করার পর আমরা এটাকে কালার চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করে দিয়ে দিতে পারি আমরা এখানে, যেমন এই কালার দিতে পারি অথবা এই কালার দিয়ে দিতে পারি। তো আমরা নতুন একটি কালার দিয়ে দিই এটা। তারপর আমরা এটাকে ক্রস করে দিই, দেওয়ার পর আমরা আবার পজিশনে চলে যাব। পজিশনে যাওয়ার পর সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেব। তো এটা দেখতে পাচ্ছেন পজিশন একটু ভুল রয়েছে, তো আমরা এটাকে সুন্দর করে পজিশন করে নিলাম। তো আমাদের পজিশন করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আমরা এই কর্নারে রেখে দিই এটা, তারপর এটাকে একটু বড় করে দিলাম, দেওয়ার পর জাস্ট আরেকটু ছোটো করে দিই। তারপর আমাদের যে শেডোটি রয়েছে ওইটাকে আমরা একটু এখানে নিয়ে রেখে দিই। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের শেডোটি রেডি হয়ে গেছে। এখন আমাদের স্লোগানের পালা। আমরা স্লোগানটি এখানে রেখে দিই, রেখে দেওয়ার পর একটু বড় করে দিব, বড় করে দিয়ে এখানে রেখে দিই। সো ভিউয়ার্স, আমাদের স্লোগানটি এখানে রেডি হয়ে গেছে। তারপর আমরা এখানে কিছু অ্যাড করতে পারি। আমরা চলে যাব আমাদের যে আপলোড অপশনে। আপনারা চাইলে আপনাদের ফাইলগুলো আপলোড করে রেখে দিতে পারেন এখানে। তো আমরা এখান থেকে একটি স্টার আনতে পারি অথবা অন্য কিছু নিয়ে আসতে পারি এখানে। তো ভিউয়ার্স, আমরা স্টার নিয়ে আসি, আসার পর স্টারগুলোকে, সো আমাদের স্টার এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমরা চাইলে এই নতুন আরেকটি শেপ নিয়ে আসতে পারি অথবা আমাদের নতুন কোনো কিছু অ্যাড করতে পারি এখানে। তো আমরা এখানে চলে যাব আপলোডে। এখানে আমরা আপলোড করে রেখেছিলাম কিছু এলিমেন্ট। তো এখানে রয়েছে আমাদের কাছে রেইনবো। তো আমরা চাইলে একটা রেইনবো দিয়ে দিতে পারি এখানে সুন্দর করে। এই যে আমাদের রেইনবোটি এখানে দিয়ে দিলাম। তো আমরা চাইলে রেইনবোটির অপাসিটি একটু কমিয়ে নিতে পারি। অ্যাডজাস্টে চলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পারতেছি আমরা অনেকগুলো অ্যাডজাস্ট। সো ভিউয়ার্স, এখানে আমাদের অনেকগুলা এলিমেন্ট অ্যাড করে ফেললাম। সো তারপর আমরা এখানে আমাদের যে লোগোটি রয়েছে ওইটাকে আমরা এখানে একটু বড় করে অ্যাডজাস্ট করে দিই। সো বন্ধুরা, আমাদের ক্যালেন্ডারটি এখানে রেডি হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র 10 দিনের ক্যালেন্ডার আমরা এখানে রেডি করেছি। আপনারা চাইলে এখানে পুরো 30 দিনের ক্যালেন্ডার রেডি করে নিতে পারেন। আমরা জাস্ট আপনাদের একটি ডেমো দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এখানে এডিট করবেন বা কীভাবে আপনারা এটা তৈরি করবেন। তারপর আপনারা এখানে চাইলে এটা সাথে সাথে ডাউনলোড করে নিতে পারেন। এই যে উপরের যে কর্নারে রয়েছে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এটাকে একটু অপেক্ষা করবেন এবং এটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। সো আপনারা চাইলে এখানে জেপিজি ডাউনলোড করতে পারেন, পিডিএফ ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা আপনাদের যে কোনো ফাইল ডাউনলোড করে নিতে পারেন। তারপর এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন গাইজ, অনেক সুন্দর একটি লুক দেখাচ্ছে এখানে। তো এইভাবে আপনারা পুরো মাসের ক্যালেন্ডারটি আপনি তৈরি করে নিতে পারেন ম্যানুয়ালি আপনার মোবাইল ইউজ করেই। তো চলুন আমরা এটা গ্যালারিতে গিয়ে দেখে ফেলি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক দিচ্ছে এখানে। তো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকম আর নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য এবং এরকম আর নিত্য নতুন ডিজাইন রিলেটেড আইডিয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।